গুড মর্নিং মাই মিক্সড মাইন্ড পিপল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ডে অফ মাই লাইফ। সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন প্রায় 8টা 8:30 বাজে। যাচ্ছি হচ্ছে স্যালনে, কারণ আই ব্যাডলি নিড এ হেয়ার কাট। আমার চুল মানে খুবই বাজে অবস্থায় আছে, যেমন ড্যামেজ হয়ে গেছে তেমন মানে শেপ নষ্ট হয়ে গেছে। আর আমাকে অনেকেই সাজেস্ট করেছিল যে সামনে একটু ব্যাঙ্কস করো, এ করো ও করো। তো আমি প্রায় 1 বছর আগে চুল কেটেছি, আর অ্যান্ড আই এম ভেরি 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 লেজি টু গো টু দ্য স্যালন। মানে ওখানে গিয়ে টাইম দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই যেহেতু এখন সব কিছু ছুটি পড়ে গেছে, আর আজকে হচ্ছে পুজোর আগে লাস্ট সানডে, মানে আজকে তো খুবই ভিড় হবে, বিশাল ভিড় হবে। তার জন্য আমি সকাল সকাল গিয়েই লাইন দেবো, যাতে ফার্স্ট আমি হয়ে তাড়াতাড়ি করে আমি সার্ভিসটা নিয়ে তাড়াতাড়ি করে আমি যেন বেরোতে পারি। কারণ কি পার্লারে টাইম কাটানো আমার একদমই পছন্দ হয় না। আই জাস্ট ফাইন্ড ইট ওয়েস্ট অফ টাইম। কিন্তু কী করতাম, মানে কী করা যাবে, অনেক সময় করতেও হয় এইসব জিনিস, কিছু না করলে হয় না। তারপরে ইচ্ছে আছে নিজেকে একটা নিউ লুক দেওয়ার, দেখা যাক কতদূর কী করতে পারি। কারণ কি চুলের অবস্থা ভীষণই খারাপ, ভীষণই ড্যামেজ হয়ে গেছে। আমি মনে হয় হেয়ার স্পা করেছিলাম আই থিঙ্ক 21-এ না 22-তে যেন, মানে বহু বছর আগের কথা সেটা। আর এখন 24-এ গিয়ে জানি না কতদূর কী করা যাবে, হেয়ার স্পা করাবো কি না, কী করাবো আই হ্যাভ নো আইডিয়া। যাবো, বাজেটের উপরে ডিপেন্ড করে, এখন কত কী এস্টিমেট দেয় সেটার উপরে ডিপেন্ড করে হেয়ার ট্রিটমেন্ট করাবো। তাহলে চলো যাওয়া যাক। পার্লারে তুমি পৌঁছে গেছি, বাট লোকজন দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানে যে আমার চুল ড্রাই, ড্যামেজ, আর যা যা মানে বলা যেতে পারে একে। আর স্ক্যাল্পের কথা তো ছেড়েই দিলাম, কোনো রকমভাবে কিছুই করা হয় না বলে কথা। আর এখানে তো প্রচণ্ড ভিড়, প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করার পরে আমাকে ফাইনালি আমার হেয়ার ওয়াশ করালো, করিয়ে তারপরে কাটিংটা শুরু করলো। তা আমি ভেবেছিলাম বেশি লেন্থটাকে শর্ট করব না, কারণ কি আমার আগাগোড়াই মানে লম্বা চুল রাখি আমি। কিন্তু যিনি কাটছিলেন তিনি সাজেস্ট করলেন যে একটু সেটা শর্ট করিয়ে নাও, কারণ কি প্রচণ্ড ড্যামেজও হয়ে গেছিলো চুলটা। তখন আমি ভাবলাম সামনে উইন্টার্সও আসছে, মানে উইন্টার্স মানে হেয়ার ওয়াশ করার সমস্যা, তারপরে হচ্ছে আমার যা হেকটিক স্কেডিউল চলছে, আমি লম্বা চুল মেনটেন করতে পারবো না। তো হেয়ার কাটটা করানোর পরে হচ্ছে কালার টাইম চলে এসছে। কালারটাও আমি খুব স্পেকটেকল ছিলাম কালার নিয়ে, যে কি করব। তো আমাকে সাজেস্ট করলো যে বার্গান্ডি কালার করো। মানে আমি অ্যাকচুয়ালি এমন কালার চাইছিলাম যাতে বোঝাও যায় আবার নাও বোঝা যায়, মানে একটা অদ্ভুত রকমের জিনিস, মানে যাতে আমার গ্রে হেয়ারও কভার হয়ে যায়। আর কালারটা করেছি যেটা হালকা যেন বোঝা যায়। তা আমাকে এই কালারটা সাজেস্ট করলো। ফার্স্ট টাইম বার্গান্ডি কালার করিয়েছি, বাট এই কালারটা দেখে আমি একটু টেনশনে পড়ে গেছি। কারণ কি এরকম যদি ক্যাটক্যাটে কালার হয়, সে মাথায় আগুন জ্বলার মতন, তাহলে তো আমি গেছি। কারণ কি বাড়ি থেকে খুব রাগারাগি করবে, প্লাস আমারও অত বেশি একদম মানে হাই ভলিউমের কালার আমার পছন্দ না। তো ওয়াশ করার পরে দেখলাম যে না, কালারটা ঠিকঠাকই আছে, অতটা বোঝাও যাচ্ছে না, প্লাস আমার গ্রে হেয়ারগুলো কভার হয়ে গেছে। বাট দেখা যাক ড্রাই করার পরে কি হয়। তারপরে চুলটাকে তো ড্রাই করে সেট করলো, তো দেখলাম যে লেন্থ অনেকটাই কমে গেছে। যাই হোক, আমার তাড়াতাড়ি চুল গ্রো করে যায়। আর আমি তো মানে মানে মাঝে মাঝেই চুল কাটি, মানে বছরে একবার হয়তো চুল কাটি, ততক্ষণে বড় হয়ে যাবে। তো চুলটা বেশ আমার ভালো লাগছিলো। আর আমি সবসময় এই স্টাইলেই কাট করি, যেহেতু আমার ফোরহেড বড়। তো আমি সামনে ফ্রেঞ্চেস কাটাই যাতে আমার ফোরহেডটা ঢেকে যায়। আর আমি স্টেপ ক্লিয়ার করিয়েছিলাম চুলে, যেটা এই দাদাটা মানে সবসময় কেটে দেয়। আর চুলটা ভালো লাগছিলো, যখন সেট করে তখন তো খুবই ভালো লাগে, বেশ ভলিউম অ্যাড হয়ে যায় চুলে। ফাইনালি পার্লারে 5 ঘন্টা কাটানোর পর বাড়ি ফিরতে পেরেছি। ও, এই জন্য আমি পার্লারে যেতে চাই, যেমন বছরে একবার যাই। হেয়ার কাট করিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। অনেকে আমাকে সাজেস্ট করেছিল একটু চুলটাকে মানে একটু স্টাইলিং করো, একটু অন্যভাবে কাটো। নাও, অন্যভাবে কেটেছি আমি। অ্যাকচুয়ালি এইভাবেই চুল কাটি, মানে এটাকে কী বলে, স্টেপ লেয়ার্স বলে না কি বলে জানি না। তো এইভাবে কাটি আমার, মানে আমি বলি যা আমার মুখে মানে যে ফেসে যেটা ভালো লাগে সেটা করো। আর হালকা একটু কালারও করিয়েছি, কারণ কি আমার গ্রে হেয়ারের প্রবলেম আছে অনেক, মানে এই পাশটা পুরো গ্রে হেয়ারে ভরে গেছিলো, তার জন্য হালকা একটু কালারও করিয়েছি। একটু বার্গান্ডি, এখন হয়তো বোঝা যাচ্ছে না,
রোদ্রে গেলে যাই না, এখন বোঝা যাচ্ছে কি যাই না, হালকা হালকা বোঝা যাচ্ছে, এবার পরে বোঝা যাবে কিনা যায় না। কেমন লাগছে লুকটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশন। যারা বলতো যে একটুখানি প্রেজেন্টেবল হয়ে আসো, চুলটা একটু ফেন্সেস করা, আমি একটু ফেন্সেস করিয়েছি হালকা, এই যে এরকম। আমি চাইনিজ কাট করাইনি, আমার বান্ধবীরা অনেকে আছে চাইনিজ কাট করিয়েছে, তাদের মুখে ভালো লাগছিল, কিন্তু আমার মুখে ভালো লাগবে না দেখে আমি আর করাইনি। সো হেয়ার কাটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এইভাবেই রাখবো নাকি অন্যভাবে অন্য কিছু সাজেস্ট করতে পারেন, হেয়ার কালারও সাজেস্ট করতে পারেন, বাট আমার এটাই ঠিক লাগছে। কারণ কি, আমি ওই ক্যাটের রঙ আমি পছন্দ করি না, হালকা হবে, রোদ্রে গেলে একটু লাইট হবে, তো এই কালারটা আমাকে স্যুট করে। আমার প্রফেশন বলো, আমার পার্সোনালিটির সাথে এই কালারটা যায়, তার জন্য আমি এই কালারটা করিয়েছি। আর আজকে পার্লারে কাজ করাতে করাতে আমার মানে লাঞ্চটা স্কিপ করে গেছে, আমি লাঞ্চ করতে পারিনি। তো যেখানে আমার লাঞ্চ করার কথা ছিল সেখান থেকে খাওয়া দাওয়া আমাকে পাঠিয়ে দিয়েছে, সকাল থেকে কিছু খাইনি। বাট কিন্তু যে পার্লারে আমি যাই সেখানে ওরা ভীষণই খুবই ভালো, খুবই ভালো। তো ওখানে চা সিঙ্গাড়া ওরা সব অ্যারেঞ্জ করেছিল, জানে যে কাস্টমাররা এত ভিড় হয়েছে, এতক্ষণ ধরে বসে আছে। তো অনেক, আমি প্রথম দেখলাম আমাদের এখানকার স্যালনে যে সব প্রোভাইড করছে, আর জানি না ওখানে বাইরে কোথাও কিছু করে না, বাট এখানে করছে, ভালো লেগেছে। তো সারাদিন ওই চা সিঙ্গারা একটা বাউলি ক্যারি করেছিলাম ব্যাগের মধ্যে, আমি জানি ওখানে দেরি হতে পারে, তার জন্য অনেকক্ষণ না খেয়ে থাকলে অসুবিধা হবে, তাই ওখানে চা সিঙ্গারাই খেয়েছি। আর আর এখন ভাতও পাঠিয়েছে, ডাল ফ্রিজে আছে, মাছ, কাঁচা মাছ পাঠিয়েছে, সেটাকে আমি ভাজা করে খাবো। তো আজকে ডিনারে হচ্ছে ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, রসুন ভাজা আর লঙ্কা ভাজা। এরকম একটা মানে আগের ভিডিওতে আমি মনে হয় দেখেছিলাম, অনেক পুরনো ভিডিওতে। কোনো দিন না বাড়িতে যদি মানে কিছু না থাকে, মানে মাছও যদি না থাকে, এটা শুধু বেগুন ভাজা, রসুন ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে খেতে দারুণ লাগে। গরম ভাত হলে তো মানে অসম হয়। বেসিক্যালি হচ্ছে ভাতের পাশে একটু লবণ নেবে, লবণের সাথে হচ্ছে লঙ্কা আর রসুনটা ভালো করে ডলে নেবে, ডলে নিয়ে বেগুনটাও ডলে নিয়ে দিয়ে ভাত মেখে খাবে, দারুণ লাগে। কেউ যদি খেয়ে থাকো এরকম একটু জানাবে। আর এরকম যারা খাওনি কোনো দিন, এটা ট্রাই করে দেখতে পারো, ইয়াম্মি লাগে, ইয়াম্মি। কোনো তরি তরকারি কিচ্ছু লাগে না, আই বেট কোনো তরি তরকারি লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর মাছ ভাজা থাকলে তো সোনে পে সুহাগা, দারুণ দারুণ খেতে হয়। ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আই এম ব্যাক টু মাই বান। আমি যতই মানে হেয়ার স্টাইল করি না কেন, যাই করি না কেন, আমার বান খুব ম্যান্ডেটরি। বাড়িতে থাকলে আমি এরকম গুটি কাটিয়ে রাখি। সো আর কালকে থেকে মানে কালকে স্কুল আছে, কালকে স্কুল হয়ে তারপরে ছুটি পড়ে যাবে, জানি না কতদিন ছুটি দেবে। আমাদের কলেজটা বেশ অনেক দিন ছুটি দিয়েছে, স্কুল ইউজুয়ালি এতদিন ছুটি দেয় না। আর হচ্ছে কালকে তারপরের দিন থেকে ছুটি, বাড়িতে আছি, রিল্যাক্স করবো, পড়াশোনা করব, অনেক কিছু ইয়ে আছে, আর বাড়ির কাজকর্মও করার আছে। সো আজকে আমার এই নিউ মেক ওভার বা নিউ হেয়ারস্টাইল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছু চেঞ্জেস করতে হবে নাকি, কিছু কী করতে হয় আমি জানি না, একটু কেউ সাজেস্ট করে দিলে কিছু ভালো হয়। যদি কোনো সাজেশন থাকলে সেটা অবশ্যই জানাবেন। এখন ভিডিওটাকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, গুড নাইট, দেখা হবে অন্য কোনো ব্লগে।